মোহাম্মদ সময় নাই রে ডাকো বেশি আল্লাহ হো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ বলো দোজখ থেকে বাঁচতে ডাকো মাশাআল্লাহ সময় নাই রে ডাকো বেশি আল্লাহ ও সবাই সময় নাই রে ডাকো বেশি আল্লাহ ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ সবাই দোজখ থেকে বাঁচতে ডাকো পড়ো না আল্লাহু আল্লাহু আল্লাহ ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ পড়ো না আল্লাহ আল্লাহু আল্লাহ ও সময় নাই রে ডাকো বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে পূর্বগ্রাম আমি মিষ্টি খাওয়া দিতে পূর্বগ্রাম বড়িবাদ সুন্নি যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, খতিব বেড়িবাদ সুন্নি জামে মসজিদ। মাশাআল্লাহ, মসজিদের নামই সুন্নি জামে মারহাবা। বিশেষ অতিথি হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী আমার বাবাজি ব্রাহ্মণবাড়িয়া। প্রধান আলোচক হযরত মাওলানা আব্দুল জব্বার মানিক সাহেব নিকলি। উপস্থিত আছেন অত্র এলাকার আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা। শুকর কতটুকু আদায় করব? আমি অনেক বেশি শুকর আদায় করতে হবে। আমি যেটা কেন মনে হয় আপনারা বুঝবেন আমার কথা। আশা মাহফিলের দিন আমি মাহফিলে আসছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমি আসছিলাম। আসার পরে আসার রাস্তায় বোলেরঘাট থেকে বৃষ্টি নেমে গেল। মনে হয় বোলেরঘাটের আগেই মনে হয় বৃষ্টি নেমে গেল। শুধু খারাপ না, এটা কঠিন বৃষ্টি নামলো, একবারে মুষলধারে বৃষ্টি। আমার গাড়িটা বোলেরঘাট পার হইয়া বসিরহাটা পার হইয়া গাড়িটা পড়িয়ে যেতে লাগছিল প্রায়। আল্লাহ হেফাজত করছে আপনাদের দোয়ায়। আমি চলে আসছিলাম। মাহফিলে যখন কোন বক্তা চলে আসে তখন কোন মাহফিল না হইলেও বক্তারা কোন দোষ আছে? বক্তারা আবার কমিটিরও কোন দোষ নেই, কারণ বৃষ্টি নামছে, ওদের কি করার আছে, আমারই কি করার আছে। কিন্তু আপনি 1000 বক্তার মধ্যে একটা বক্তা পাবেন কিনা এই স্যাক্রিফাইস করার জন্য। আজকে আপনারা শুনলে খুশি হবেন। আমার জন্য, আমার ছেলের জন্য দোয়া করেন। আমার আজকে ঘরে ঈদের দিনের মতন আজকে আমার 12 বছর পরে সন্তান আল্লাহ দিয়েছেন। আপনারা যারা পুরানো শুনছে তারা জানবেন, 12 বছর আমার কোনো সন্তান ছিল না। 12 বছর পরে আল্লাহ আমাকে 3টা সন্তান দয়া করে দিছে। আমার বড় মেয়ে 14 বছর রানী, আল্লাহ ওরও হাফেজ বানাইছে আলহামদুলিল্লাহ। আজকে মেজো মানে ভাই বোন 3 জন, ওরা 1 ভাই 2 বোন। আজকে আমার বড় একটা ঈদের দিন আমার ঘরে, যে আমার ছেলে আজকে হাফেজি শেষ করতেছে আলহামদুলিল্লাহ। আমি ছোটখাটো একটা অনুষ্ঠান করার জন্য 90টা মুরগি কিনছি, কারণ আমার বাবাও নাই মাও নাই, আজকে তারা থাকতে কত খুশি হইত। এই জন্য এই মাহফিল কালকে আসছি আমি মাধবপুর হবিগঞ্জ। আপনাদের এই মাহফিলের জন্য আমি বাসায় যাই নাই, অথচ আমার
বাড়িতে বড় ছোটখাটো একটা অনুষ্ঠান, হ্যাঁ, এখানে 1-1.5 লাখ টাকা আমাকে খরচ করতে হবে, কারণ খুশিতে আমার বাবাই নাই, মা নাই, আমার বাচ্চার নানা নানিও নাই। ওনাদের 4 জনের মহব্বত একটু বিলাস শরীফ আর একটু ছাত্রছাত্রীদের একটু খাওয়া দাওয়া করানো। আমি আসছি, কেন আসছি জানেন? ওরা যখন আমার খাওয়াইলো বাসায়, ওই বৃষ্টির দিন খাওয়ানোর সময় খুব মজা হয়েছে, গুড়া মাছের তরকারি গুলো। আমি বললাম যে কোথায় পাওয়া যায়, কোথেকে কিনছো? আমার ধরা মাছ। আরো খুশি হয়েছে যে মাছ তো খাওয়াইতেছে কিনা রান্না, ধরা মাছ। ধরা মাছ আমরা আলাদা দইরা বিক্রিও করি, আবার নিজেরাও খাই, মেহমানদের খাওয়াই। আমাদের একটু বুঝেছে না? আমি আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারার দিকে খেয়াল করছি। আমি যদি ওদেরকে দিনে হোক রাতে হোক বাবা যদি পরের দিনে দিতে পারতো তাহলে পরের দিনে আমি ওদের থাকি যাই, আর তাই না আমার কষ্ট করে মাফিল ছিল, সেখানে মাফিল করে চলে যেতাম। ডেকোরেটর বাবার আর এক ভাড়া ছিল, বাবা ডেকোরেটরটা দিতে পারে নাই, নাইলে তো পরের দিনে মাফিল হয়ে যায়। পরে ওদেরকে আনি যে আল্লাহর হাবিব যদি বেজার হয়ে যায়, কেন ওরা কষ্ট করে মাহফিলটা জোড়াইছে, আমি যদি আর একটা ডেট দিতে পারি, হোক দিনে হোক রাতে। ওরা রাত্রেই চাইছিল, কিন্তু রাতে কোনো ডেট নাই। পরে মাশাআল্লাহ এই ডেটটা আমি দিয়েছি, কিন্তু কেন্দ্রে কিনা আমার ছেলের হাফিজি শেষ হওয়ার দিন পড়ছে। যাই হোক, এই দিকটা আমি খুশি যে আমরা ইমানদাররা, যেহেতু বেরিবার সুন্নি জামে মসজিদ নাম দেওয়া হয়েছে, একটা বেঈমান নাই, ঠিক না? সব পুরা ইমানদার, ঠিক নেই? আমরা জানলারে আওয়াজ বড় খুশি লাগতেছে। তোমরা বিছনার ব্যবস্থা করলো আরো, হ্যাঁ ইনশাআল্লাহ, লোক আসবে ইনশাআল্লাহ, এই সাইড দিয়ে আরো কিছু বিছনা দিবা। আব্বা জানলারে আমার শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, যে আল্লাহ নিকলি বেরিবাদে এই আরমানদের দোয়া নেওয়ার জন্য, ওদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আবার আমার আসতে তৌফিক দিছেন। আজকে আমার ঘরে একটা ঈদের দিনের মতো আমার 12 বছর পরে সন্তান, ওই সন্তান আজকে হাফিজি শেষ করবে, আমি বাসায় নাই, শুধু এখানে ছুটে চলে আসছি। এই ইমানদার গুলি যদি আমার বাবার জন্য দোয়া করে, তাহলে আমার বাবার আল্লাহ আমার চেয়ে অনেক বড় বানাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বাবা? এই জন্য আমি কষ্ট করে চলে আসছি, যদি মনে চায় দোয়া করবেন। আমি চ্যালেঞ্জ দিলাম না, কিন্তু শত শত আলিমের মধ্যে আপনি একজন আলিম খুঁজে পাবেন না যে উনি বলবে আমি তো আসছি, করতে পারো না, এটা আমার কি করার আছে। কিন্তু আমি কষ্ট করে আসছি তো দোয়ার জন্য, দোয়া না করলে আপনাদের গুনাহ হবে। আমার এই যুবকগুলি একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভগমনের দিনটাও 12, আজকের মাহফিলও 12, হয়তো রবিউল আউয়ালের 12, আজকে মাহফিলটাও 12তম সুন্নি মহাসম্মেলন। সুন্নি মহাসম্মেলন মানে ওই মাহফিলটারই সুন্নি মহাসম্মেলন বলে, যেই মাহফিলটায় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেশি হয়, ঠিক না বাজার? সুন্নি মহাসম্মেলন সকলে দেয় না, ঠিক না? এই ইমানদার মানুষগুলি সুন্নি মহাসম্মেলন নাম দেয় যাদের ইমানে গন্ডগোল। ইমানে গন্ডগোলের মানুষ আছে না? ইমানে গন্ডগোলের মানুষ কেমনে চিনবেন? ইমানে গন্ডগোলের মানুষগুলি চিনতে বেশি সময় লাগে না। কেমনে চিনবেন? নিকলি কফির দোকানে মসজিদের সভাপতিরে দাঁড়াইয়া সালাম দেয়, কথা পায় না, তাই না বাবা? কিরে মসজিদের সভাপতিরে দাঁড়াইয়া সালাম দিলে কি বেদাত হয় না? চাকরি নিয়ে সমস্যা,
কি নিয়ে সমস্যা? যদি সভাপতি খুশি না খায় তাইলে চাকরি যে কোনো সময় চইলা যাইতে পারে। এই জন্য সভাপতিরে দাঁড়ায় সালাম দেয়। কোন হুজুর বেদাত কয় না, কথা কয় না। সেক্রেটারিরে গরুর দুধের চা খাওয়ায়, দাঁড়ায় সালাম দেয়। কোন হুজুর বেদাত কয় না। আর যেই নূরের নবী না হইলে সভাপতি সেক্রেটারি হইতো না, ওই নবীর দাঁড়ায় সালাম দিলে এরা বেদাত করে। ঠিক নি রে ভাই? আমার নূরের নবী না হইলে যেই নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ অনেকগুলো আইন করছেন। কয়টা আইন? অনেকগুলো। নবীর ব্যাপারে অনেকগুলো আইন করছেন আল্লাহ। এক নম্বর একটা আইনের কথা আমি কোরআন থেকে বলি। কোরআন থেকে বললে তো কারো আর কোন বেদাত ফেদাদের বধু আইব না, কথা পায় না। এরপরে কোরআন বেরেনে সমস্যা হয়েছে। কোরআন থেকে বললেও এদের বুঝে তার খোঁজ কইতাম। আব্বা জান বসে, আব্বা বসো। এর তোমরা বসার পরে এখানে বিস্তারিত দিব ইনশাল্লাহ। বাগানরা কিছু আসতেছে ইনশাল্লাহ, আসবে। ওই মানুষ হইব ইনশাল্লাহ, মানুষ হইব ইনশাল্লাহ। আব্বা জান কাস্টম ছেড়ে আসতেছে। আব্বা জান দাঁড়িয়ে আমার যেই নবী নবী করার কারণে আমাদেরকে বেদাতি বলে, মানুষ কয় বেদাতি, আর কোরআন হাদিস কয় আমরা ইবাদতি। এদের কথা মুখ কিছু আসে যায়? এরা কয় আমরা বেদাতি, আর কোরআনে কয় ইবাদতি। এরা কয় বেদাতি, আর হাদিসে কয় আমরা হইলাম ইবাদতি। এরাই হইল বেদাতি। এমনি কোরবানির সামনে তাকে মাদ্রাসায় নিত না, কথা কয় না। এখন হুজুর নেয় না, দেয়ালে দেয়ালে আপনাদের পবিত্র কোরবানির চামড়া। এই দুই ঈদের হিসাব ভাইজানদের কাছে খুব সুন্দর হিসাব, একবারে মুখস্থ। রোজা ঈদ আর কোরবানি ঈদ মুখস্থ। যাকাত ফিতরার ঈদ আর চামড়া ঈদ একবারে ফুটস্থ, কথা পায় না। পুরাপুরি মুখস্থ। কবে চামড়ার ঈদ আইব, কবে যাকাত ফিতরার ঈদ আইব, মারহাবা কইবেন না? কিন্তু ঈদে মিলাদুন নবী বলে দেখা। ঠিক নেই? আপনারা যদি সারা পৃথিবীর সবাইও যদি রবিউল আউয়াল পালন না করেন, আমার নবীর কিছু আসে যায়? কিছু আসে যায়? হায় হায়। রবি আরবি শব্দ, রবি অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম। রবিউল আউয়াল প্রথম বসন্তকাল। রবি মানে বসন্ত, আউয়াল অর্থ প্রথম। মুসলমানের বসন্তকাল ফাল্গুন নয়, বাংলাদেশের বসন্তকাল ফাল্গুন চৈত্র। কিন্তু ইমানদারের বসন্তকাল হলো আমার নূরের নবীর শুভাগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের এটা হলো আরবি শব্দ, বাংলায় অর্থ হইল প্রথম বসন্তকাল। ইমানদারের বসন্তকাল হইল রবিউল আউয়াল। নূরের নবীরে চিনে না, সভাপতিরে ভালো করে চিনে। নূরের নবীরে সম্মান করে না, সেক্রেটারিরে সম্মান করে। চাকরি যাতে না যায় এই জন্য ৬০০০ টাকা বেতনের পরেও গরুর দুধের চা খাওয়া ইমাম সাহেব, কথা কয় না? আব্বা জান্নারে অথচ নবী যদি না চিনো, কোরআনুল কারীমের ২৬ পারায় ১৪ পৃষ্ঠায় সূরা হুজুরাতের ২য় নম্বরের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون নবীর সাথে যদি সামান্য বেয়াদবি হয়ে যায় আর ভাঙ্গা পুরোপুরি বললাম না হুজুরে খাস হুকুমে আমার দ্বারা বুঝবেন না তাও ভাঙ্গা বললে বুঝবেন কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে নবীর সাথে যদি সামান্য বেয়াদবি হয় তাইলে আমার আল্লাহকে আনতাহাবাতা আমালুকুম একটা আমলও থাকবো না কি হইব গো আল্লাহ আমার আল্লাহকে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হাবিবের সাথে যদি সামান্য বেয়াদবি হয়ে যায় তোমার সমস্ত আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হবে ও আনতুম লা তাশউরুন তুমি টেরও পাবে না সভাপতি সম্মান করে সাক্ষী টিকাবে নেই আর আমরা নবীর সম্মান করি আমল বাঁচানোর দিকে মারহাবা পায় না এরা চিন্তা করে আমল বললাই যাক সভাপতির মাথায় হলে আনাসো কথা পায় না আর আমাদের সুন্নিদের চিন্তা হলো সভাপতি করলাই যাক নবী লাগবে ঠিক কিনা রে ভাই নবী লাগবো কাকার হাত দিলে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান আল্লামা পীর মুফতি ও হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আব্বা জানলারে আওয়াজ মানুষগুলোর বসাইছে মানুষ আলাদা আসতেছে তোমরা এই সাইডে একটা বিছানা ব্যবস্থা করো আব্বা জানলারে আওয়াজ তাইলে ভাই জানলাম দুনিয়ার মানুষদেরকে চায় আর আমরা আখিরাতে পাক পার পাওয়ার জন্য আমার নূরের নবী রহমাতুল আলামিনকে চাই চাই কি চাই না বাবা আরে যদি নূরের নবী রহমাতুল আলামিনকে চাই তাইলে কিছু ভিতরে ঢোকা লাগে 5 পারার 19 পৃষ্ঠায় আমাদের আলেম ভাইরা আলেম বাজানরা বুঝবে 5 পারার 19 পৃষ্ঠায় কই যাও তোমরা কই যাও আমার আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠা কয় পারা কোরআন থেকে কথা বলবো কানো করে কথা থাকবে না ঠিক কিনা বুঝুক আর না বুঝুক কোরআন তো বুঝবো ঠিক কিনা কোরআন শরীফের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 5 পারা হাফিজি কোরআন শরীফের 5 পারায় 5 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারেরা এরপরে আল্লাহ কয় আমানু আমিনু ঈমানদাররা তোমরা আবারও ঈমান আনো এখানে কি একটা প্রশ্ন আসে না আল্লাহ তুমি আমাদের বেরিবাদের সুন্নি জামে মসজিদের মুসল্লি গুলারে নিত্যের মানুষ গুলারে তুমি ঈমানদার কইয়া ডাকলা আবার কইতাছো ঈমানদাররা আবারও ঈমান আনো এইটা কেমন ঈমান আনতে হবে তুমি কইতাছো আমরা ঈমানদার ঈমানদার আবার কেমনি ঈমান আনলো আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন কোরআনে এই আয়াতের ব্যাখ্যাটা এই আয়াতের কথাটা আবার প্রমাণ করেছেন উত্তর দিয়েছেন আল্লাহ নিজে 1 পারা 2 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস সুবহানাল্লাহ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তোমরা ঈমানদার কোনো সন্দেহ নাই তারপর আবারও ঈমান মজবুত করার জন্য আমি আল্লাহ দাওয়াত দিলাম আবারও ঈমান মজবুত করো আল্লাহ কেমন ঈমান মজবুত করতাম আল্লাহকে তোমাদের আগে যারা ঈমান এনেছিল আমার উপর আমার রাসূলের উপর ওই রকম ঈমান আনো এখন আগের সাহাবীরা নবীর উপর কেমন ঈমান এনেছিলেন যেমন ঈমান এনেছিলেন আবু বকর ওমর আমার নূরের নবীর মেয়ের জামাই বানাইছে ঈমান কেমন ঈমান মেয়ের জামাই বানায়া জীবন মোবারকে আবু বকর ওমর একটা বারো আমার নবীর জামাই পায়
হয় না। বাবা কয় না, দেখো জামাই রে জামাই করিব অসুবিধা কি, কিন্তু সাহাবী আবু বকর আর ওমর দুইজনকে জামাই বানাইছি, কিন্তু জামাই কবল যাইতো না। ওমর কয় কারণটা কি? কয় কি দলিল? কে কোরআন দলিল। আপনাদের ব্যাককলের দল, ব্যাককলের দল এগুলার ব্যর্থব কইলাম। আর আমি ওটা ব্যাককল কম যায়, ব্যাককল কম যায় না, ব্যাককল কম যায়। আপনার সাথে একটা চার্জারের ফ্যান থাকে, আমাদের এই শীত পরে দেয়, ঠিক না? আবার বেলাটা আমি বললাম খাবো না, খাইতে দিব। তারপরে খাইলাম, এক পেট বেড়ে ভাত খাইলেছি, এই জন্য ঘাম খামাইতেছে। শীত এরকম পরে দেয়, ঠিক না? আব্বা জান, বাবা জান, আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন ইমানদাররা আবারও ইমান আনো। কেমন ইমান আনলাম? তোমাদের আগে যারা ইমান এনেছিল আমার উপর, বন্ধুর উপর, ওই রকম ইমান তোমরাও আনো। এখন কেমন ইমান এনেছিল তোমার হাবিবের পাগল সাহাবীরা? আমার আল্লাহ শুনে নাও। কি শুনবো গো আল্লাহ? আবু বকর ওমর কয় মেয়ে বিয়া দিলাম, ওমর কয় আমিও দিলাম, কিন্তু আবু বকর ওমর জীবনে একটা বারও আমার নূরের নবীরে জামাই কয় নাই। কিরে জামাই রে জামাই কেন কইল না? এই জন্য কইল না, কুরআনুল কারীমের 18 পারায় 18 পৃষ্ঠায় হাফিজি কুরআন শরীফের 18 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, কেউ কয় আব্দুল্লাহ ভাই, কেউ কয় রহমান ভাই, কেউ কয় আবার আব্দুল করিম, এদিকে আয়ো। আমার আল্লাহ হাবিব রে ওইভাবে ডাকা যাবে না। কেমনে ডাকবো গো আল্লাহ? আমার আল্লাহ যেই ডাক দিলে নবীর সম্মান হবে, ওইভাবে আমার নূরের নবীরে ডাকো। এই জন্য আবু বকর ওমর দুজনেই নূরের নবীর শ্বশুর। পৃথিবীর নিয়ম হলো জামাই শ্বশুরের কদম মুচি করবে, কিন্তু শ্বশুর কদম মুচি করলে মানুষ বলবে শ্বশুর তার মাথায় সমস্যা হয়েছে। কথা হয় না? দাড়ি পাকনা বেড়ায় যদি জুয়ান বেড়ায় কদম মুচি করে, মানুষ পাগল করব না? আবু বকর ওমর আমার নূরের নবীর দুজনেই শ্বশুর যান, কিন্তু যতদিন তারা বেঁচে ছিলেন আমার নূরের রাসূলুল্লাহ রওজা মুবারকে যতদিন যান নাই, ততদিন পর্যন্ত দুজন শ্বশুর আমার নূরের নবীর কদম বুঝি করে গেছে। আগের ইমানদার যারা, তাদের মধ্যে ইমান আনতে হবে। এখন সাহাবীদের ইমানটা কেমন ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবারা কেমন ঈমান এনেছিল নবীর উপর, সেই কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু একটা টপিক দিয়ে যাই। আপনারা জানেন আমাদের আম্মা জান সম্ভবত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, আমাদের সকল উম্মতের মা, আমাদের আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি নূরের নবীর স্ত্রীদের মধ্যে একজন। ওই আম্মা জান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু সুফিয়ান তখনও ঈমান আনেন নাই, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আম্মা জান উম্মে হাবিবা মুসলমান হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন, নূরের নবীর কদম মোবারকে শাদী মোবারক হয়ে গেলেন। মাশাআল্লাহ, কি জোরে বলা যায় না? উম্মে হাবিবা আবু সুফিয়ানের অনেক আদরের কন্যা। মনে বড় কষ্ট, আমি যারে পছন্দ করি না, আমার বাপ দাদার ধর্ম যিনি চুনকারি দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আরেকটা কথা চলে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে। কি কথা?
পুরা কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন অনেক নবী রাসূলের আলোচনা করেছেন, কিন্তু কোন নবীকে কোরআনুল কারীমে আল্লাহ কোন নবীকে রাসূল বলে ডাক দেন নাই। যেই নবীর মহব্বতে 12তম সুন্নি মহাসম্মেলন করেছো বাবা, ওই নূরের নবীকে শুধু একজন নবীকে আমার আল্লাহ কোরআনুল কারীমে রাসূল বলে ডাক দিয়েছে। মারহাবা পায় না। আরে সুন্নিরানি কয় যে নবী আমার মতো না, আল্লাহ তো কয় নবী কারো মতো না। আল্লাহ নিজে বলতেছেন আমার নবী তো মতো তো পরের কথা, কোন নবীর মতোই তো না। এই জন্য ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বাইবেল একটা কিতাব আছে খ্রিস্টানদের, ওই বাইবেলের 17তম অধ্যায় ঈসা রূহুল্লাহ একটা বক্তৃতা দিলেন। রব্বুল আলামিন আমারে ইনজিল দিছো, মুসারে তাওরাত দিছো আল্লাহ, আমার ইনজিলের ভিতরে আমার কথা সে তোমার আখিরি জামানার হাবিবের কথা অনেক বেশি। আমি ঈসা রূহুল্লাহ একটা বক্তব্য তোমারে শোনাই। আমি তোমার আখিরি জামানার নূরের নবীর সম্মান দেখলাম আমার এই ইনজিল কিতাবে। এই কিতাবের সম্মান দেখে আমি একটা বক্তব্য না দিয়ে পারছি না গো আল্লাহ। আমার বক্তব্যটা হলো, আমারে যদি তুমি রাসূল না বানায়া, আমারে কিতাব না দিয়া আখিরি জামানার নূরের নবী রহমাতুল লিল আলামিন দেখলাম জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমি ঈসা নবীরে যদি রাসূল না বানায়া, আমার এই ইনজিল কিতাবটা না দিয়া তুমি যদি আমার ওই নূরের নবী আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের জুতা মোবারকের ফিতা মোবারকটা যদি আমারে বান্দার চাকরি দিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা মোবারক পরবেন তখন যদি আমি জুতা মোবারকটা পরাইয়া দিয়া ফিতা মোবারক বেঁধে দিতাম, আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক খুলবেন ওই সময় যদি আমি জুতা মোবারকটা ফিতা মোবারকটা খুইলা যদি জুতা মোবারকটা খুইলা দিতাম, আমি ঈসা নবীর মনে হয় আমার রাসূল না বানায়া কিতাব না দিয়া যদি জুতা মোবারক পরানো আর খোলার চাকরিটা যদি দিতাম, আমার মন পড়ছে আমার মনে হয় সম্মান আরো অনেক বাইরা যাইত। সুবহানাল্লাহ কি করে বলা যায় না? ঘোষণার তো সীমা আছে। কি ঘোষণা দিলেন? আর একজন নবী আমার নূরের নবী হায়াতুন নবীর সম্মান কিতাবে দেখে ঈসা নবী বলতেছে আমাদের নবী না বানায়া যদি আখিরি জামানার নবী জুতা মোবারকটা খোলা আর পড়ায়া দেওয়ার চাকরি দিতা, আমার মনে হয় আমার সম্মান আরো অনেক বেশি হয়েছে। বাবা জানলারি আমার ওই মায়ার নবী নূরের নবীর স্ত্রী আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু আল্লাহ কইছে তোমাদের আগে যেমন ঈমান আনছিল মানুষ ওই রকম ঈমান আনতে হবে, তাই তুমি ঈমানদার। এখন আগের সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন? দুইজনের কথা শুনলাম যারা শ্রেষ্ঠ সাহাবী। হযরত নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাজালে দিদার চেয়ে কাঁদো তোমরা, বিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা।
বাজারে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে ও কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। এই গজলটা কমপক্ষে 22 বছর 23 বছর আগে লেখা। আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ কোন মুনাফিকের ঠিকানা না। মুনাফিকরা আরাফাতে যায়, মুনাফিকরা আরাফাতে যায় আজিবে বুঝায় মদিনা হজের অংশ না। আমরা সুলতান এটা কোনদিন বলছি মদিনা হজের অংশ, কিন্তু মদিনা তো ইমানের বাড়ি। সুবহানাল্লাহ। মদিনা কিসের বাড়ি? গজলে লিখেছি মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে যেতে হবে। ঠিক কিনারে বাগান সব খালি দোকানে এনে বয় আব্বাজান বাবাজান। ওই মায়ার নবী নূরের নবীর স্ত্রী আমাদের আব্বাজান কেমন আকীদা ছিল, কেমন ঈমান ছিল নূরের নবীর উপর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আম্মাজানদের ব্যাপারে নবী যে আমাদের মতো আমরা বলি না, কেন বলি না? কারণ আছে না, কারণ আছে না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর রাসূল বলেন নাই, আমার নবীর শুধু রাসূল বলেছেন। কোরআনে প্রমাণ কইরা দিলেন নবী আমাগো মতো না, কথা কয় না। এখন আপনারা জানতেন যে রাব্বুল আলামিন বুঝাইলেন বাসপাড়ার দ্বিতীয় আয়াতে, বাসপাড়ার প্রথম আয়াত চলে গেল, দ্বিতীয় আয়াতে রাব্বুল আলামিন বললেন ইয়া নিসা আন-নবিয়্যে কাআহাদ ইয়া নিসা নবী কা ইয়া রাখো আয়াত কোরআন শরীফে ভালো হইতো। আয় আমার কোরআন শরীফে নিয়ে আসো। ইয়া নিসা আন-নবিয়্যে কাআহাদিন লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। চমৎকার একটা আয়াত আল্লাহ মনে কইরা দিয়েছে। 22 পারার প্রথম আয়াতের পরের আয়াত পরের আয়াত ইয়া নিসা আন-নবিয়্যে লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবীর পত্নীগণ মানে নবীর স্ত্রী উম্মতে মুহাম্মাদের আম্মা জানরা, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম, খবরদার খবরদার তোমরা কিন্তু অন্য কোন রমণীদের মতো নও, অন্য কোন নারীদের মতো তোমরা নও। ফিরে আমার নিকলির বাজানরা, আজকে তো কোরআন থেকে পেয়ে গেলাম, কোরআনে আল্লাহ বলে দিল নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো নয়। আমার আল্লাহ কোরআনের 22 পারার দ্বিতীয় আয়াতে বলে দিলেন আম্মা জানরা অন্য কোন মহিলাদের মতো নয়। অন্য কোন মহিলাদের মতো কই অন্য মহিলাদের যা আছে আম্মা জানদের তো আমার আল্লাহ তাই রেখেছেন। তারপরও আল্লাহ কয় এই মহিলারা, এই নিকলির মহিলারা নবীর স্ত্রীরা কিন্তু তোমাদের মতো না। এরা কেন আমাদের মতো হলো না? আমার মার মতো কেন হলো না? আমার খালার মতো কেন হলো না নবীর স্ত্রীরা? আমার আল্লাহ বুঝাই দিলেন নবী যেমন অন্য কারো মতো নয়, নবীর কারণে নবীর স্ত্রীরাও অন্য কারো মতো নয়। মারহাবা কি জোরে বলা যায়? বুঝতেছেন আপনারা? আমি এই আয়াতটা আবার এত খুশি হয়েছি যে নবীর স্ত্রীরাই তো অন্য কোন স্ত্রীর মতো না, তাহলে হেরা তো অন্য কারো মতো না হওয়ার কারণ হলো নূরের নবীর কারণে। নূরের নবীর কারণে যদি আম্মা জানদের অবস্থায় হয় কোন মহিলার মতো নবীর স্ত্রীরা না, নবীকে আপনি বাটপার্গ মতো নয়, বাটপার বাটপার। এই ব্যর্থ বলে একটা কথাকে আবার আর একজনে সাপোর্ট করে, একদম সাংবাদিক হইতে চাইছে, নাউজুবিল্লাহ বুঝছে না?
আমার আরেকজনে খুশি পায় জেল খেল খাচ্ছে তো এই জেল খেল খাটার কারণে মাথা একটু গন্ডগোল। রামনগর সুন্নি মসজিদের ইমাম সাহেব নেকলি গেছে একবারে কলার শরীরে এসে কলার দাম কত হয় 15 টাকা আলি গরম মানে এবারে 3টায় আলিগণে আলিগণে কয় দেয় আলি আমাদের ফরিদপুরে সাইড দেয় নিকলি হুজুরে কলা কিনতে গেছে আমাদের সুন্নি মসজিদের হুজুরে 15 টাকা আলি দেয় পাইকারি চলিয়েছে কয় 3টায় যে আলি গণলি এই বাজারে হুজুর মনে কষ্ট না মাথায় একটু সমস্যা মাথায় গন্ডগোলের কারণে সুন্নি মসজিদের ইমাম সাহেব কয় ঠিক আছে মেনে নিলাম তাইলে আবার গণ 4টায় আলি এই ব্যাক বলে আবারও 3টায় আলি গণে। এখন হুজুরে কয় বাপজি আমাদের সুন্নি মসজিদের হুজুরে কয় বাপজি যেহেতু মাথায় সমস্যা 3টায় আলি গণে মাথায় সমস্যার কারণে 5টায় দি গণে না কথা কয় না মাথায় যদি সমস্যা হয় তাইলে তো 5টায়ও আলি গণতে পারে। এখন আমার এই হুজুর বাজানে কয় মাথায় সমস্যা হয়েছে এত সমস্যা হয় নাই এই ব্যাকলের বাঁচানোর জন্য কও কারণ হেরাও জানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের পরে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চিপায় চিপায় গিয়ে আম্মা জানের জন্য মহব্বতে কাঁদতেন। সুবহানাল্লাহ নূরে নবী যার জন্য কেঁদেছেন তার সম্মান আল্লাহর দরবারে কত অনেক। আব্বা জান্নারে আমার মাশাআল্লাহ ওয়া শুনেন আমার কাছে কাজের সময় তো নাই তো দুনিয়ার মানুষ হইতো না কাজ লাগবে। আব্বা জান্নারে আমার এখন আম্মা জান উম্মে হাবিবার কথা বলছিলাম আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মেয়েটার বড় মায়া করতেন আমাদের আম্মা জান অনেক মায়া করতেন। ঈমান এনে ফেলেছেন নূরের নবীর স্ত্রী হয়ে গেছেন সম্মানিত হয়ে গেছেন। বাবা একদিন দেখার জন্য গেছে মেয়ের আবু সুফিয়ান তখনও ঈমান আনেন নাই। আম্মা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মেয়েটা আমার মা উম্মে হাবিবারে দেখতে গেছেন। দেখতে যে বাড়িতে হুজরা মুবারকে হাজির হয়ে গেছেন আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদর মুবারক ছিলেন বা কম্বল মুবারক ছিলেন খাট মুবারকে সেখানে সেই খাট মুবারক থেকে কম্বল মুবারক উঠায় চাদর মুবারক উঠায় উঠানোর প্রাক্কালে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মা আমার নতুন চাদর দেওয়া লাগবে না আমার এই পুরান চাদরটা দিলেই চলবে। আম্মা জান উম্মে হাবিবা বলল বাবা তুমি কি বুঝছো? আমি বুঝেছি আমার আব্বা আমি তোমার আব্বা লাগে আমি তোমারে দেখতে আসি আমারে তুমি ময়লা চাদর মুবারকে বসতে দিবা না আমারে তুমি ময়লা পুরান কাপ কম্বল মুবারকে আমারে বসতে দিবা না আমার মনে হয় একটা নতুন কম্বল মুবারক বিছিয়ে দিবা। ওই আব্বা তা না ওই তাইলে কি ওই এই চাদর মুবারকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক লাগছে এই কম্বল মুবারকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগছে এই কম্বল মুবারকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক লেগেছে। আব্বু এই চাদর মুবারকে তুমি আমার বাবা হতে পারো কিন্তু আমার নূরের নবী চাদর মুবারক যেটা ব্যবহার করেছেন তুমি ফাদার হতে পারো আমার আব্বু হতে পারো আমি তোমার নবীর স্ত্রী কিন্তু তোমার পৌরসে আমি এসেছি নূরের নবীর চাদর মুবারকে আমি বেয়াদবি করতে পারবো না। শুধু নবী নয় নবীর চাদর মুবারকের সাথে বেয়াদবি চলবে না গো আব্বা এই জন্য আমি তোমারে খালি চকির মধ্যে বসাবো আমার হাবিবের নূরের নবীর চাদর মুবারকে তোমারে বসতে দিব না এই জন্য উঠায়া ফালাইতেছি। সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমানু আমিনু ঈমানদাররা আবারও ঈমান আনো। কেমন? আগে যারা ঈমান আনছিল যেই রকম নবীর ব্যাপারে ওই রকম ঈমান। এখন আম্মা জানের আকীদা নবীর চাদর মোবারকে অন্যরে বসতে দেওয়া
তাও তার বাবা হিসেবে না, বাবা তুই বাবা হইতে পারো কিন্তু নবীর থেকে অনেক নিচে। বাবা কয় দলিল কি? দলিল হইল 28 পারার 4 পৃষ্ঠায়। একটু কথা বুঝতে হবে না, হ্যাঁ হ্যাঁ করুন লাগে, ঠিক নেবে না? 28 পারার 4 পৃষ্ঠায় আল্লাহ দলিল দিছেন, আব্বু তোমার থেকে নূরের নবীরে মহব্বত বেশি করা লাগবে। কেমন মহব্বত করতে হবে? আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা। আমার আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর বিশ্বাস করো, আখিরাতে যারা বিশ্বাস করে, এই মানুষগুলি যারা আল্লাহর সাথে শত্রুতামি করে, আমার নূরের নবী ইসলামের সাথে শত্রুতামি করে, যারা আমি আল্লাহরে মানে, যারা আমার আখিরাত মানে, এই মানুষগুলা আল্লাহর সাথে শত্রুতামি যারা করে, নূরের নবীর সাথে শত্রুতামি যারা করে, এই মানুষগুলারে এই ঈমানদার গুলি কোনদিন বন্ধু বানাইব না। কে কইতাছে? আল্লাহ কইতাছে, যারা রাসূলের সাথে ফাইজলামি করে, শত্রুতামি করে, এগরে কোনদিন ঈমানদাররা বন্ধু বানাইব না। এখন বাপে কয় দলিল তো পুরোপুরি পাইলাম না। শোনো, এই মানুষটা যদি এই আল্লাহর শত্রুতামি করে, নবীর সাথে শত্রুতামি করে, এইটা যদি তোমার বাবাও হয়, বাবা তালাক দিও, নূরের নবীর সিনাই তাই না নিও। মুসলমান শোনো, কোরআনের আলোচনা। আমি আমার মুরুখ তোলা দিছে না, প্রেসিডিয়াম সদস্য মানে কি, মানে মুরুখ হয়ে গেছে, কথা কয় না। প্রেসিডিয়াম সদস্য মানি আমি এখন আর বাচ্চা নাই, আমি এখন ওদের মতো নাই, আমার এখন মুরব্বীদের কাতারে ফেলাই দিছে। মুরব্বীদের কথা তো মুরব্বিয়ানা কথা কইতে হয় না, এই মুরব্বিয়ানা কথা হইল কোরআন হাদিসের কথা। আমি আর ওই আমার ছোট গ্রুপ দ্বারা কখনো তো পারতাম না, আমি আর পারতাম না। আমাকে এখন মুরব্বিয়ানা তো দেখলাম, মুরব্বিয়ানা কথা তো বড় কথা তো দেওয়া যায়, কথা পায় না। কারণ আমার বাবা ভালো ওই সময় এতগুলো মানুষ আসেন নাই মনে হয়, এটা সত্য না? তাহলে এখন আইসেন কি লিগে? কোরআন শুনলে বাঁধতে পারে, দেরি করে কিরম বাঁধতে পারে, কথা দেখে যায় কোরআন চাইলে বাঁধে। আল্লাহ শুকুর, আপনাদের ইমানদারদের দোয়া, সুন্নি ভাইদের দোয়া, বাবাদের কাছে জিজ্ঞাসা করলে পাবে। মুরব্বীদের মধ্যে আল্লাহ আমার বরাবর মাঠ রাখছে। আমি 29 বছর চলছে আমার মাঠ। তাহিরি বাবা, তাহিরি ভাই, মুরাদ ভাই, সাদেক, আমার সাদেক পুরি বাজান, মোকাররম বাড়ি বাজান, হাসান আজারি বাজান, এরা যারা আছে জিজ্ঞাসা করে দেখবেন এদের থেকে কি আমার মাহফিল কম না বেশি? না বেশি না, তবে কম হইব না ইনশাল্লাহ। বেশি না হইলে কম হবে না। তা আমার জিজ্ঞাসাদেরকে আমি আমার মুরব্বীদের কাতারে, ম্যাক্সিমাম মুরব্বীরা ওয়াজও করতে পারতেছে না, শক্তি কমে গেছে, অসুস্থ হয়ে গেছে। আল্লাহ আমার এখনো বরাবর আপনাদের দয়া, কালকে দিন একটা মাহফিল করছে, রাত্রে একটা করছে, আমার 2 মাহফিল করার বয়স আছে, কিন্তু ওই যে আপনারা দোয়া করতে ডাকতেছেন, দোয়ার আশায় আসি, দোয়া কইরা দিবেন। আমার অনেক বড় একটা মিশন ঢাকার জমিনের জন্য। অলরেডি 9 তলা বিল্ডিং হয়েছে, টাইলস লাগাইতেছি। মসজিদ অনেক বড় আমার জন্য, আপনাদের সবার জন্য অনেক ছোট, আমার জন্য অনেক বড়। শুধু মসজিদের নিচে খরচ হবে এক ছাদের আগে খরচ হবে 300 টন রড। তাহলে মোটামুটি একটা মসজিদ 300 টন রড যদি নিচে যায়, তাহলে মোটামুটি মসজিদ না? আলহামদুলিল্লাহ পায় না। দোয়া করতে হবে আল্লাহ যেন আমার অহংকার থেকে বাঁচায়। যদি অহংকার থেকে আল্লাহ বাঁচায়, মনে হয় আমি যেই দিন ইন্তেকাল হবো তার আগের দিন আল্লাহ আমার মাহফিল করাবে, যদি আমি আমলে ত্রুটি না করি। ভাই বাবাদের কাছে জিজ্ঞাসা, আমাদের আমলে একটু সমস্যা আছে, কারণ ফলবিহীন গাছ যেমন ফল
গাছ কিন্তু ফল ধরে না, ওইটারে লাকড়ি বানায় মানুষ চুলায় জ্বালায়। আমলবিহীন আলেম, বাজানদেরকে জিজ্ঞাসা আমি চলে গেলেন, আমলবিহীন আলেম ঠিক ওই রকম ফলবিহীন গাছের মতো। আলেম যখন আমল করবে তার কথায় সবাই হেদায়েত না হইল ইনশাআল্লাহ দুই একটা লোক হেদায়েত হয়ে যাবে। যদি যিনি ওয়াজ করবেন তার ভিতরে যদি ওয়াজ থাকে, যিনি ওয়াজ করবেন তার ভিতরে যদি আমল থাকে, তার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত না হইল দুই চারজন মানুষ আল্লাহ হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। খুব খুশি হয়েছি, আমি মনে করছি আইব না মানুষ আপনাদের হুজুরের উপরে হুজুর না হুজুর উপরে আবু সুফিয়ান কয় মেরে এত কষ্ট করে তোরে লালন পালন করেছি, তুই নবী চিনলি বাপের চিনলি না। উম্মে হাবিবা মা কয় তোমারে চিনি, তবে যেহেতু আল্লাহ বলেছেন বাবা মা আর রসুল দুইজন দুই গ্রুপ যদি দুই জায়গায় থাকে তাইলে বাবা মার চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে। আব্বা তোমারে আমি চিনি, তোমারে আমি চিনি কোন আবু সুফিয়ান, যিনি মা ফাতেমার একদিন আবু জাহেল একটা চর মারছিল, নাউজুবিল্লাহ বলেন। চর মারার কারণে মা ফাতেমা কাঁদতে কাঁদতে গিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, আপু 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 তোমার চাচা আবু জাহেল আমারে চর মেরেছে, আবু সুফিয়ান চর মেরেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা ফাতেমা দেরি করো না, আবু সুফিয়ান আবু জাহেলের চেয়ে বড় নেতা, তার কাছে যায় বিচার দাও। তার কাছে গেলেন, যারা বললেন আপনার সহযোগী সহপাঠী আবু জাহেল আমার এই জায়গায় চর মেরেছে। মা ফাতেমা ছোট্ট ছিল, মা ফাতেমা আমার আম্মা নবীর সন্তানেরা যারা ছিলেন সবার চেয়ে বেশি প্রতিবাদী ছিলেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যে বললেন আপনার সহপাঠী আবু জাহেল আমারে চর মেরেছে। আবু সুফিয়ান কোন জায়গায় মেরেছে? আমার হাত মোবারকের কাঁধ মোবারকের নিচে আমার একটা চর মেরেছে। কেন মেরেছিল? আমার নূরের নবী আমার আব্বা জান রাহমাতুল আলামিনের ব্যাপারে সে ফালতু কথা বলতেছিল। আমি যে তার প্রতিবাদ করলাম, কেন আমার আব্বার ব্যাপারে তুমি এই সমস্ত কথা বলছো? উনি রাগ করে আমারে চর মেরেছে। মা ফাতেমাকে আবু সুফিয়ান বলল, ফাতেমা দেরি করো না, তোমাকে যেই জায়গায় চর মেরেছে তুমি ওই জায়গায় গিয়ে আবু জাহেলের চর মারো। মা ফাতেমা কেঁদে দিলেন, আমার বাবার ব্যাপারে তুমি জানো নি? কয় কি জানবো? লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বাবার আদর্শ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ। আব্বা প্রতিবাদের কথা প্রতিবাদ দিয়ে আমার আল্লাহ আমার বাবা করতে বলেন নাই। আমার বাবার আদর্শ হলো কেউ বেয়াদবি করছে তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কপাল খুলে গেল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আর দেরি নাই, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা হাকে কুলের মধ্যে নিয়ে নিলেন। আমার আল্লাহকে জিবরাইল রে, হে জিবরাইল, আবু সুফিয়ানের কপালে তো জাহান্নাম লেখা ছিল। হায় হায়, এখন যেমন একটা কাজ করেছে আবু সুফিয়ান, জান্নাতের সরদারিনী যিনি, মহিলাদের সমস্ত আম্মা সমস্ত মহিলাদের সরদারিনী যারে আমি আল্লাহ বানাবো। একদিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমারে ডাক দিলেন, বুখারীর হাদিস, ইয়া ফাতেমা ইয়া ফাতেমা তাআলহিনা আলা তারদিনা, আম্মারে আমার কাছে আসো, তুমি কি সন্তুষ্ট হবে না? ওই আব্বা কেন সন্তুষ্ট হব? ওই আন্তা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আম্মারে এই মাত্র জিবরাইল খবর দিয়ে গেল যত মহিলা জান্নাতি হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মহিলারা জান্নাতি হবে, তুমি আম্মা জান সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের কপাল খুলে গেল। আমার আল্লাহ কয়, হে জিবরাইল, এই পাগল তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। সে যেই বেয়াদবি আমার হাবিবের সাথে করছে, কিন্তু জান্নাতের সরদারিনী কুলে লয়ে এসেছে। সুবহানাল্লাহ। জান্নাতের সরদারিনী
কুলে নিয়ে ফেলেছে, যাও চাক্কা ঘুরাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর পিছনে ঘুরি। আমার তাহিরের মুখে আরো সুন্দর লাগে। 3 বছর আগে আমি গজলটা লিখেছি, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। আল্লাহর ওলির পিছনে ঘুরি, আমাকে তো মুর্শিদ আছে, এই জন্য আমরা লাইন ছুট হই না। যখন এই যে হাওরের কিনারে বাড়ি, তুফান না যখন আয়, এবং কলিজায় পানি দেয়, কথা পান না। কলিজায় পানি না থাকলেও তো বাঁশের ঘর আর সিমেন্টের খাম্বের ঘর একটু আসে না। তুফান যখন আসে, এই আমাকে রেন্টি গাছের পাতা, আম গাছের পাতা, তেঁতুল গাছের পাতা যেগুলা পয়লা থাকে, এগুলারে কয় আর কতক্ষণ মাটিতে থাকবে, উড়াইয়া লইয়া যাবো, নিক্তির পাতা কিশোরগঞ্জ লইয়া যাবো। কিন্তু সেই পাতাটা ইটের নিচে থাকে, ইটের নিচের পাতা কয় পাতার যত আসো আমারে কিন্তু নিতার টানা। আমাদের পীর মুর্শিদ হইল আমাদের পাথরের মতো, ইটের মতো, তাদের পাথরের নিচে আমরা পড়ে আছি। এই জন্য শয়তান নবীর বিরুদ্ধে আমাদেরকে নিতে পারে না। হাত তুলে দেখাও। এই জন্য করি, আপনি করিনি, কারণ আছে না, আর করবো না এক বেডি এই নাম তো আবে হিমের দরবারে গেছে, একটা আপেল নিয়ে গেছে। মহিলা কয় আল্লাহর ওলিরা মনের কথা কইতে পারবো। আপেল নিয়ে গেছে, আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি, হুজুরের সামনে রাখছে, মুখে কিছু কয় না। এই আল্লাহর ওলি কয় কিরে, জীবনে কত বেড়া বেড়ি প্রশ্ন করলো, কিন্তু আজকের প্রশ্নকারী মহিলা তো ব্যতিক্রম। আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি, মুখে কিছু কয় না, এইটার উত্তর কি হবে? আল্লাহর ওলি